अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद। क़ालल मुअल्लिफ़ु हफ़िज़हुल्लाहु तआला कैफ़ियतु सलातिल ईदैन। सलातुल ईदैन रकातान क़ब्लल खुतबह लिक़ौलि इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम व अबू बक्रिन व उमर व उस्मान युसल्लूनल ईदैन क़ब्लल खुतबह मुत्तफ़क़ुन अलैहि व क़द इस्तफ़ादतिस सुन्नतु बिज़ालिका व अलैहि आम्मतु अहलिल इल्म। क़ाल तिर्मिज़ी रहमहुल्लाहु तआला वल अमलु अलैहि इंद अहलिल इल्म मिन असहाबिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व गैरुहुम मिन असहाबिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व गैरिहिम अन्ना सलातल ईदैन क़ब्लल खुतबह। আমাদের এই ইসলামী সেন্টার রাখার ধারাবাহিক যে ফিকহের আলোচনা, তাতে গত সপ্তাহে আলোচনা করেছিলাম ঈদ সম্পর্কে একটা পর্ব। আজকে দ্বিতীয় পর্ব ঈদের সালাত সম্পর্কে বা ঈদের মাসাইল সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। প্রথম যে বিষয়টি আজকে দর্শে রয়েছে তা হচ্ছে কাইফিয়াতু সলাতিল ঈদাইন, দুই ঈদের সালাতের পদ্ধতি, ঈদের নামাজের তরিকা বা পদ্ধতি, ঈদের নামাজ কেমন করে পড়বেন, কত রাকাত পড়বেন ইত্যাদি। বলছেন সলাতুল ঈদাইন রাকাতানে ক্বাবলাল খুতবা। ঈদের সালাত হচ্ছে দুই রাকাত, আর সেটা খুতবার আগে হবে, খুতবার পূর্বে হবে। জুমার খেলাফ, জুমার উল্টো। সহজ মনে রাখবেন, জুমায় কি হয়? আগে খুতবা আর তারপরে জুমার নামাজ, ঠিক না? আর ঈদে আগে ঈদের সালাত, ঈদের নামাজ আর তারপরে খুতবা। বাস জুমার উল্টা মনে রাখলে আর গোলমাল হবে না। কারণ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এরা সকলে ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবা, তারা দুই ঈদের সালাত আদায় করতেন খুতবার পূর্বে, খুতবার আগে ঈদের সালাত পড়তেন। মুত্তাফাকুন আল বুখারী মুসলিমের হাদিস, এবং এই মর্মে অনেক হাদিস রয়েছে। তাই বলছেন ওয়াকাদ ইস্তাফাদাতিস সুন্নাতু বিযালিক, এই মর্মে হাদিস খুব প্রসিদ্ধ রয়েছে। ইস্তেফাদা মানে ইশতেহারা, মশহুর, প্রসিদ্ধ হাদিস রয়েছে, মানে এত হাদিস রয়েছে যে খুব প্রসিদ্ধ বিষয়টি। ওয়া আলাইহি আম্মাতু আহলিল ইলম, আর এটি হচ্ছে সমস্ত উলামায়ে কেরাম আহলে ইলমদের মত। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সুনানে তিরমিজি বা জামে তিরমিজিও বলা হয়, তাতে বলছেন ওয়াল আমালু আলী ইনদা আহলিল ইলমে, এর ওপরে আমল রয়েছে উলামায়ে কেরামদের নিকট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের যুগ থেকে এবং অন্যান্যরা তাবেঈন, তাবা তাবেঈনদের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত, ইমাম তিরমিজির যুগ পর্যন্ত, কি আন্না সালাতাল ঈদাইন ক্বাবলাল খুতবা, ঈদের সালাত হবে খুতবার আগে। ওয়া সালাতুল ঈদাইন রাকাতান বিইজমাইল মুসলিমিন, আর ঈদের নামাজ হচ্ছে দুই রাকাত, এর ওপর মুসলিমদের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে, কোনো দ্বিমত নেই। সহিহ বুখারী এবং মুসলিমে সহিহাইনে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে বাড়ি থেকে বের হলেন, খারাজা ইয়াউমুল ফিতরে, বের হলেন বাড়ি থেকে ঈদুল ফিতরের দিন, ফাসাল্লা রাকাতাইন, তারপরে গিয়ে দুই রাকাত সালাত আদায় করলেন, লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বাদাহুমা, এই ঈদের দুই রাকাত সালাতের আগে কোনো সালাত আদায় করেননি, নামাজ পড়েননি, আর ঈদের সালাতের পরেও কোনো সালাত বা নামাজ পড়েননি। যেমন আমরা ফরজ সালাতের আগে পরে অথবা আগে বা পরে কি করি, সুন্নাতে রাতেও পড়ি, এইরকম করেন নাই। বা তাহিয়াতুল মসজিদ পড়ি, জোহরের ফরজের আগে সুন্নাতে রাতেও আছে, ফরজের পরে সুন্নাতে রাতেও আছে, ঠিক না? আসরে সুন্নতের রাতবা যদি না হয় তাহিয়াতুল মসজিদ পড়ি,
জি সময় থাকলে। মাগরিবে আজান ইকামতের মাঝখানেও সালাত আছে, কেউ কেউ পড়েন, আবার পরে সুন্নাতে রাতেবা আছে। এশার সালাতের পরে সুন্নাতে রাতেবা আছে, আগে তাহিয়াতুল মসজিদ আছে। তাহলে এরকমই ফজরের আগে সুন্নাত আছে, সুন্নাতে মুআক্কাদা আছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে অন্য সালাত এরকমই জুমার নামাজের আগে তাহিয়াতুল মসজিদ আছে, কারণ মসজিদে গিয়ে জুমা পড়েছেন। কিন্তু ঈদের আসল হচ্ছে যে ঈদগাহে, মুসাল্লাতে, মসজিদে নাই। মসজিদে জায়েজ, কিন্তু আসল হচ্ছে কি যে ঈদ হবে কোথায়? ঈদগাহে হবে, ঈদের ময়দানে হবে। তো ময়দানে যেহেতু হবে, সেটা মসজিদের হুকুমে আসবে না। মসজিদের যদি হুকুম হইতো তাহলে কি হইতো? মসজিদে প্রবেশ করলেই বসতে হইলে কি করতে হবে? তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ে বসতে হবে। ঈদগাহ যেহেতু মসজিদ নয়, সুতরাং সেখানে তাহিয়াতুল মসজিদ নেই, আর কোনো সুন্নাতও নেই, আগে পরে কোনো সুন্নাতও নেই। তারপরে মাসআলাই বলছেন সুন্নাত নেই, এটাও জানলেন আগে পরে। আজান ইকামতের মাসআলা জানেন, ঈদের জন্য আজান ইকামত আছে, তাও নেই। বলছেন ওয়ালা ইউশরাউ লিসসালাতিল ঈদে আজান ওয়ালা ইকামা, ঈদের সলাতের জন্য আজানও নেই, ইকামতও নেই। বিনা আজানে বিনা ইকামতে সময় জনগণের জানা থাকবে, এলাকাবাসীর, যে এতটার সময় ঈদের সালাত হবে, ওই হিসাবে চলে আসবে। লিমা রাওয়া মুসলিম, দলিল ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ঈদ মাররাতান গায়রা মাররা ওয়ালা মাররাতাইন। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি ঈদের সালাত আদায় করেছি, একবার নয়, দুইবার নয়। একবার নয়, দুইবার নয়। আমরা এটা বলি একবার নয়, দুবার নয়, মানে অনেকবার। হ্যাঁ, গায়রা মাররাতাইন, একবার নয়, গায়র মানে না, ওয়ালা মাররাতাইন, দুইবারও নাই, মানে বহুবার, অনেকবারই নামাজ পড়েছি ঈদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। ফাবাদা বিস সালাতি ক্বাবলা আল খুতবা, তিনি প্রথম শুরু করেছেন নামাজ দিয়ে, আর তারপরে খুতবার আগে সালাত আদায় করেছেন। বেগাইরি আজানিন ওয়ালা ইকামা, বিনা আজানে বিনা ইকামতে। তারপরে এখন আলোচনা আসছে অতিরিক্ত তাকবীরগুলির। এক তো তাকবীরে তাহরিমা রয়েছে, প্রত্যেক নামাজে তাকবীরে তাহরিমা রয়েছে, তাকবীরাতুল ইহরাম বা তাকবীরাতে তাহরিমা, দুটোই বলা যায়। তাকবীর তাহরিমা কোনটাকে বলে? যেটা যে কোনো নামাজের প্রথম তাকবীর, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার কথা কাজ হারাম হয়ে যায়, ওইটাকে তাকবীরে তাহরিমা বলে বা তাকবীরাতুল ইহরাম বলে। তাকবীরাতুল ইহরাম দিয়ে সালাতে প্রবেশ করা হয়, আর হজ উমরার ইহরাম দিয়ে হজ উমরায় প্রবেশ করা হয়। হ্যাঁ, ওটাকে ইহরাম বলি আমরা, কিন্তু ওটা কিসের ইহরাম? উমরার ইহরাম নয়, হজের ইহরাম। আর এটা হচ্ছে নামাজের ইহরাম, সালাতের ইহরাম, তাকবীরাতুল ইহরাম এই জন্য বলা হয়। দুটো না, আরবরা কিন্তু তাকবীরাতুল ইহরাম বুঝে, এই জন্য ফিকহের কিতাবে তাকবীরাতুল ইহরাম আসছে, কখনো কখনো তাকবীরে তাহরিমা, কিন্তু আমাদের দেশে প্রচলন কি তাকবীরে তাহরিমা বলে। বলছেন ওয়ায়ুকাব্বিরু ফি রাকাতিল উলা বাদা তাকবীরাতিল ইহরাম ওয়াল ইস্তিফতাহ ওয়া ক্বাবলা তাআওযুয ওয়াল কিরাআতি সিত্তা তাকবীরাতিন। ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর নিয়ে আলোচনা করছেন। ঈদের নামাজে কি রয়েছে? তাকবীরাতে জাওয়ায়েদ, মানে অতিরিক্ত তাকবীর আছে। যেই তাকবীরগুলি নরমালি থাকে, তাকবীর তাহরিমা দিয়ে শুরু হবে, তারপরে প্রত্যেকটি হরকতে, নড়া চড়াতে, উঠা বসাতে কি আছে? তাকবীর আছে। একমাত্র সালিম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ ছাড়া যতগুলি নড়াচড়া আছে নামাজের ভিতরে, তাতে কি আছে? তাকবীর আছে। এটা একটা সার্কুলার জেনে রাখতে হবে আপনাকে। ইউকাব্বিরু ফি কুল্লি রাফইন ওয়া খাফদিন, হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উঠা বসাই, নড়া চড়াই কি করতেন? তাকবীর বলতেন, আল্লাহু আকবার। হ্যাঁ, না, যখন রুকুতে গেলেন তখন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান রব্বানা ওয়া লাকাল হামদ, এটা তো রুকু থেকে উঠার হলো। তারপর যখন সিজদায় গেলেন আল্লাহু আকবার, আবার সিজদা থেকে উঠলেন আল্লাহু আকবার, রাফইন উঠলেন, খাফদিন যখন সিজদায় যাচ্ছেন, এটা খাফদিন ঝুঁকে যাওয়া, তখন কি বলছেন? আল্লাহু আকবার, ঠিক না? এটা হচ্ছে সাধারণ যে কোনো সালাতে। আর অতিরিক্ত যে তাকবীরগুলি, যেই তাকবীরগুলি সুন্নাহ, যে তাকবীরগুলি হচ্ছে সুন্নাত, ভালো করে মনে রাখবেন, ওয়াজিব ফরজ নয়। এই তাকবীরগুলি 7টি। এই তাকবীর হচ্ছে সঠিক মতে
7টি। এখন তাকবীরে তাহরিমা দিয়ে 7টি প্রথম রাকাতে 7টি, আর দ্বিতীয় রাকাতে 5টি, 7 5 12। তাহলে আমাকে বলা উচিত যে 2 রাকাত মিলিয়ে অতিরিক্ত তাকবীর হচ্ছে 12টি তাকবীর, 12 তাকবীর। এখন এই 12 তাকবীর তাকবীরে তাহরিমা সহ না তাকবীরে তাহরিমা বাদ দিয়ে, এতে দ্বিমত রয়েছে ইমাম শাফি এবং ইমাম আহমদের। ইমাম আহমদ বলছেন তাকবীরে তাহরিমা সহ 12টি তাকবীর। ইমাম আহমদ বলছেন যে তাকবীরে তাহরিমা সহ হচ্ছে 12 তাকবীর, মানে প্রথম রাকাতে 7 তাকবীর তাকবীরে তাহরিমা সহ। আর ইমাম শাফি বলছেন যে প্রথম রাকাতে 7 তাকবীর হবে তাকবীরে তাহরিমা ছাড়া, বাদ দিয়ে। আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস ঈদগাহগুলিতে এই ইমাম শাফির এই ফতোয়ার উপরে আমল হয়। তাদের ইমামরা বলে দেন যে আমরা 7 তাকবীর দেব তাকবীরে তাহরিমা ছাড়া। তাকবীরে তাহরিমা হয়ে গেল, আর তারপরে আপনার কি বলবেন, সানা যেটা ইস্তিফতার দোয়া, সেটা সুবহানাকায় পড়েন, আল্লাহ বাইদ বাইনি অবাইনা খাতায়া পড়েন, অথবা ইন্নী ওয়াজ্জাহাতু পড়েন। আর তারপরে তখন কি করবেন, এটা পড়ে নিতে হবে, এটা পড়া সুন্নাহ। আর তারপরে তখন অতিরিক্ত তাকবীর শুরু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই তাকবীরগুলি, এগুলি হচ্ছে অতিরিক্ত তাকবীর। হানাফি মাযহাবে কয় তাকবীর? হ্যাঁ কয় তাকবীর? পরে 6 তাকবীর যেখানে বলেছে ওটা হচ্ছে তাকবীরে তাহরিমা ছাড়া। আর ওই যে সেজদা থেকে উঠা দ্বিতীয় রাকাত ওই তাকবীর ছাড়া। আর যেখানে 4 তাকবীর বলা হয়েছে মানে এই 2টো তাকবীর সহ ওদের কাছে। তো এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিসটা মুনকাতে, সনদের দিক থেকে বিচ্ছিন্ন, সনদ বিচ্ছিন্ন, সুতরাং দুর্বল। তবে অনেক ওলামারা বলেছেন যে এই তাকবীরগুলি যেহেতু সুন্নাহ জায়েজ সবগুলি, কিন্তু উত্তম অবশ্যই সহিহ হাদিস মোতাবেক ঈদের সালাত আদায় করা। আসেন এখন তাকবীরগুলি দেখেন কি বলছেন লেখক। ওয়া ইউকাব্বিরু ফির রাকাতিল উলা বাদা তাকবীরাতিল ইহরাম ওয়াল ইস্তিফতা ওয়া ক্বাবলা তাআউযু ওয়াল কিরা, 6 তাকবীরাত। বলে তাকবীর দেবে, বলছেন যে তাকবীর দেবে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে। কিসের পরে? আল্লাহু আকবার, এটা তাকবীরে তাহরিমা হইল। ওয়াল ইস্তিফতাহ, আর ইস্তিফতাহ যে শুরুর যে দোয়াটি রয়েছে, হ্যাঁ শুরু করার যে দোয়াটি রয়েছে, সেটা হচ্ছে যেটাকে আমাদের দেশের হানাফি সমাজে সানা বা জনগণ কি বলে, সানা, সানা মানে আল্লাহর গুণগান। সুবহানাকা যদি বলেন তো ঠিক আছে, ওতে আল্লাহর গুণগান আছে, কিন্তু আল্লাহ বাইদ বাইনি অবাইনি ওতে তো দোয়া আছে, দোয়া আছে। সুতরাং সানার নামটি খুব সূক্ষ্ম নাম না, এটা কোনো হাদিসের নাম নয়, বরং ফিকহের কিতাবে এর নাম হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, নামাজ শুরু করার দোয়া। নামাজের প্রথমে বা শুরুতে যে দোয়া তাকবীরের পরে, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, বা আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়াকা ওয়া বা'দা বাইনাল মাশরিক ইলা আখিরি, শেষ পর্যন্ত। বা ইন্নী ওয়াজজাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। এটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, শুরুর দোয়া। তাহলে তাকবীরে তাহরিমার পরে কি করবেন? এই ইস্তিফতার দোয়া পড়বেন। ওয়া ক্বাবলা তাআউযু ওয়াল কিরা, আউযু বিল্লাহ পড়ার আগে আর তেলাওয়াতের আগে কয় তাকবীর দেবেন? 6 তাকবীরাতে 6 তাকবীর। হ্যাঁ, কোন তাকবীর ছাড়া? তাকবীরে তাহরিমা ছাড়া। এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব। লেখক এই ফতোয়ার ওপর লিখে গেছেন। ওয়াইন্দা শাফি, ইমাম শাফির নিকট হচ্ছে 7 তাকবীর। ইমাম শাফির নিকট 7 তাকবীর প্লাস তাকবীরে তাহরিমা। বলছেন ফাতাকবীরাতুল ইহরাম রুকনুন লা বুদ্দা মিনহা, কিন্তু মনে রাখতে হবে যে প্রথম যে তাকবীরটা তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে রুকন, ফরজ। এইটা যদি না দেয় কেউ বা এটা নিয়ত না করে তো নামাজই হবে না। প্রথম থেকে কেউ যদি নিয়ত করে যে আমি সবটাই সুন্নত, সবটাই আমার সুন্নত, তাহলে তো ফরজ তাকবীরই হলো না, তার রুকন তাকবীরই হলো না। এই জন্য প্রথম তাকবীরটা নিয়ত করবে যে এটা আমার তাকবীরে তাহরিমা, এই দিয়ে আমি সালাতে নামাজে প্রবেশ করলাম, আর তারপরে তাকবীরগুলি হবে সুন্নাত তাকবীর। বলছে তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা হচ্ছে রুকুন লা বুদ্দা মিনহা, আবশ্যক সেটা মানে পালন করা বা সেটা দেওয়া। লা তানাকিদু সালাতু বিদুনিহা, ওটা ছাড়া সালাত হবে না। ওয়া গায়রুহা মিনাত তাকবীরাতে সুন্নাহ, আর অন্যান্য যে তাকবীরগুলি রয়েছে জায়েদ অতিরিক্ত তাকবীরগুলি, সেগুলি সুন্নাত। সুম্মা ইস্তাফতিহু বাদা, যখন অতিরিক্ত 7 তাকবীর দেওয়া হয়ে যাবে, ইমাম শাফির মতে তাকবীরে তাহরিমা প্লাস
7 তাকবীর। আহলে হাদিস ওলামারা এর উপর আমল করেছে। আর ইমাম আহমদ বিন হাম্বলের নিকট যে সৌদি আরবে যে আমল আছে ঈদগাহে বা মসজিদ হারামে মসজিদ নববীতে, সেটা হচ্ছে টোটাল তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর। সুম্মা ইস্তিফতাহু বাদাহা, তারপর ইস্তিফতাহ পড়বে, মানে কি পড়বে? হ্যাঁ, তার সুম্মা ইস্তিফতাহু বাদাহা, তারপর ইস্তিফতাহ পড়বে। লিআন্নাল ইস্তিফতাহ ফি আউয়ালিস সালাতি সুন্নাহ, কিসের পরে ইস্তিফতাহ? ওই তাকবীরে তাহরিমার পরে। আলোচনা তাকবীরে তাহরিমার পরে আল্লাহু বাইদ বাইনি বা সুবহানাকা। কেন? লিআন্নাল ইস্তিফতাহ ফি আউয়ালিস সালাত সুন্নাহ, কারণ এই যে শুরুর যে দোয়াটি রয়েছে সেটা নামাজের প্রথমখানে হইতে হবে, নামাজের প্রথমখানে পড়া সুন্নাত। সুম্মা ইয়াতি বিত তাকবীরাতি যাওয়াইদ আসিদ, তারপরে অতিরিক্ত 6 তাকবীর অথবা 7 তাকবীর নিয়ে আসবে, মানে দেবে আর কি। যখন 7 তাকবীর বা 6 তাকবীর দেওয়া হয়ে গেল, সুম্মা ইয়াতাআওয়াযু, তারপরে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কি বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে প্রসিদ্ধ, কিন্তু ইস্তেআযার আরো এর চেয়ে সুন্দর দোয়া আছে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটা পড়া যায়, হাদিস আছে, আম জনগণ জানে না। ওয়ুবাসমিলু, আর তারপরে বিসমিল্লাহ বলবে। বাসমালা ইউবাসমিলু মানে বিসমিল্লাহ পড়া। জি, তো আউযু বিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে কিসের পরে? 6 বা 7 তাকবীরের পরে। আকিবাত তাকবীরাতি সাদিসাতি আবি সাবিআতি, 6ষ্ঠ বা 7ম তাকবীরের পরে। লিআন্না তাআওযা ওয়াল বাসমালা লিল কিরাআতি সুন্নাহ, আউযু বিল্লাহ পড়ার বিসমিল্লাহ পড়া তেলাওয়াতের জন্য হচ্ছে সুন্নাত। তো আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ তাহলে কোথায় হইতে হবে? তেলাওয়াতের সাথে হইতে, মানে আলহামদু সূরার সাথে মিলিত হইতে হবে। ফায়াকুনু ইনদাহা, সুতরাং সেই সময়টা হয়। সুম্মা ইয়াকরাউ, তারপরে সূরাতুল ফাতিহা পড়বে। ওয়ায়ুকাব্বিরু ফি রাকাতিস সানিয়া ক্বাবলা আল কিরাআতি 5 তাকবীরাতিন গায়রা তাকবীরাতিল ইন্তিকাল। দ্বিতীয় রাকাতে কয় তাকবীর হবে? বলছেন যে 5 তাকবীর হবে। বলছে কত? 5 তাকবীর। এই ক্ষেত্রে ইমাম আহমদ আর শাফির কোনো দ্বিমত নেই। 5 তাকবীর হবে ওই যে সেজদা থেকে উঠার তাকবীর ছাড়া। সেজদা থেকে দ্বিতীয় সাজদা দিয়ে প্রথম রাকাতের যখন উঠছেন, কি বলছেন? আল্লাহু আকবার দিয়ে উঠে এখন আপনি শুরু করবেন, তাই না? দ্বিতীয় রাকাত শুরু করবেন। এই উঠে যাওয়ার পরে তেলাওয়াত শুরু করবেন না, কি করবেন? আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন না, কি শুরু করে দেবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5টা যে হয়ে গেল। এই প্রত্যেক 2 তাকবীরের মাঝে বা এই তাকবীরগুলির পরে কোনো জিকির নেই। এক একটা তাকবীর দিয়ে মাঝখানে কোনো জিকির নেই, জি, কোনো দোয়া নেই। বলছেন যে দ্বিতীয় রাকাতে তেলাওয়াতের পূর্বে 5 তাকবীর হবে গায়রা তাকবীরাতিল ইন্তিকাল, সেজদা থেকে স্থানান্তরিত হওয়ার তাকবীর ছাড়া, মানে সেজদা থেকে যে উঠছেন ওই তাকবীর ছাড়া। এর দলিল মুসনাদে আহমদে আছে, আবু দাউদে আছে, ইবনে মাজায় রয়েছে। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি তার পিতা এবং তার দাদা আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে বর্ণনা করেছেন। তার দাদার নাম ছিল আব্দুল্লাহ বিন আমর ইবনে আস। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা ফিল ঈদ সিনতাই আশারা তাকবীরাতান। এই হাদিসটা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়েছেন ঈদে 12 তাকবীর। কত তাকবীর? 12 তাকবীর। 7 ফিল উলা, 7 তাকবীর হচ্ছে প্রথম রাকাতে, ওয়া 5 ফিল আখিরা, আর 5 তাকবীর হচ্ছে দ্বিতীয় রাকাতে। ওয়া ইসনাদু হাসান। আমর ইবনে শুআইব একটি কায়দা জেনে নেন হাদিসের, যারা হাদিসের সহিহ জয়ীফ সম্পর্কে কিছু জানতে ইচ্ছুক। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, তিনি তার পিতা থেকে আর তারপরে দাদা থেকে, আন আবি আন জাদ্দি, এই হাদিসটার সনদ হচ্ছে হাসান। হাসান মানে গ্রহণযোগ্য, তবে একবারে সহির মর্যাদায় নয়, সহির পরে হচ্ছে হাসানের মর্যাদা। বলছেন ওর সনদ হচ্ছে হাসান। ওয়ালাহু শাওয়াহিদ আন আয়েশা, এর সমর্থক বেশ কিছু হাদিস রয়েছে, রিওয়ায়াত রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য সাহাবী সাহাবিয়াতে বর্ণিত। তার মানে এই মর্মে আমর ইবনে শুআইব ছাড়াও আরো হাদিস রয়েছে 12 তাকবীরের হাদিস রয়েছে। অরবিয়া গায়রু যালিক ফি আদাদি তাকবীরাত, তাকবীরের সংখ্যা সম্পর্কে এছাড়া ভিন্ন বর্ণনা এসেছে। যেমন বললাম যে হানাফিদের যে আমলটা আবু মুসা আশআরী থেকে বর্ণিত বা অন্য সাহাবী থেকেও রয়েছে, তো এই হাদিসটি মুনকাতি, বিচ্ছিন্ন সনদ বলা হয়েছে। এখানে লেখক এই বিষয়টা কিছু আর আলোচনা না করে বলছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত উল্লেখ করে দিয়েছেন। তার মতে
একটু স্বাধীনতা ছিল, অসুবিধা নেই। বলছেন তিনি ইখতালাফ আসহাবুন নবী ফি তাকবীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ দ্বিমত করেছেন বা বিভিন্ন মত পোষণ করেছেন তাকবীর সম্পর্কে। ওয়া কুল্লুহু জায়েজুন, আর সবটাই জায়েজ। ইমাম আহমদের মত হচ্ছে সবটাই জায়েজ। সুতরাং ইমাম শাফি যে বলছেন যে প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা বাদ দিয়ে 7টা, সেটাও জায়েজ। আবার তাকবীরে তাহরিমা সহ 7 ইমাম আহমদের মত, সেটাও জায়েজ। আবার ওই যে তাকবীরে তাহরিমা সহ 4 তাকবীর তারাল জানাজার মতো করে হানাফিদের রয়েছে, ওটাও জায়েজ বলতে চাইছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। জায়েজ হইলেও দেখতে হবে যে সহিহ সুন্নাহ কোনটা। সহিহ সুন্নাহ জানার পরে সহিহ সুন্নাহর উপর আমল করার চেষ্টা করতে হবে। ওয়ারফা ইয়াদাইহি মা কুল্লি তাকবীরা, এখন কথা হলো যে তাকবীরের সাথে রফা ইয়াদান করবেন কিনা। রফা ইয়াদান মানে, রফা মানে উঠানো, আর ইয়াদান মানে 2 হাত। আল্লাহু আকবার বলবেন কিনা। প্রথমখানে তো সবাই উঠায় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমাতে, হানাফি শাফেঈ মালিকি হাম্বলি সবাই উঠেছে, হ্যাঁ ঠিক কিনা। কিন্তু তারপরে যে রফায়দানগুলি আম সাধারণ নামাজে রয়েছে, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, তারপরে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়, এগুলি হচ্ছে ইখতিলাফি। তারপরে এই মর্মে অনেক হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফায়দান করেছেন এবং আজীবন রফায়দান করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ মাসউদ থেকে যে বর্ণিত যে একবার শুধু রফায়দান করেছেন আবু দাউদের হাদিসটি সহিহ নয়। স্বয়ং ইমাম আবু দাউদ বলেছেন ওয়ালাম ইয়াসিহ, হাদিস সহিহ নয়, যেটা হানাফিরা রফায়দান না করার দলিল হিসাবে পেশ করে। বাকি থাকলো এখানে আলোচনা এছাড়া ভিন্ন, সেটা হচ্ছে ঈদের যে অতিরিক্ত 7, 5, 12 তকবীর, এই তকবীর আল্লাহু আকবার হাত উঠাবো কি উঠাবো না, না এরকম বেঁধে থাকবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেমন জানাজার নামাজে 2 রকমই দেখা যায়, ঠিক না। জানাজার নামাজে 2 রকমই দেখা যায়, হাত উঠানোও দেখা যায়, আবার হাত না উঠানোও দেখা যায়। জি, হানাফিরা কি করে, হ্যাঁ ওঠাই না, ঠিক না। আর হাত উঠানোর প্রমাণ আছে, কিন্তু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত প্রমাণ রয়েছে। তো কেউ যদি করে তো সাহাবী করেছেন, এবং সাহাবী থেকে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেছেন এরকম কোনো প্রমাণ নেই। করেছেন এরও প্রমাণ নেই, না করেছে এরও প্রমাণ নেই। সাহাবী থেকে যখন প্রমাণিত, আর বিশেষ করে অত্যন্ত সুন্নতের পাবন্দ ছিলেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খুঁজে 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 ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সুন্নত মনে হইলেও সেই সুন্নতের উপর আমল করতেন। জি হ্যাঁ, তো সুতরাং তিনি বিনা দলিলে রফায়দান করতেন না, অবশ্যই রফায়দান আছে। তারপরেও বাড়াবাড়ির দরকার নেই। এই জানাজার রফায়দানটা ওই রকমই, আপনি হাত ওঠান না ওঠান দেখবেন এইখানে। এই জন্য আহলে হাদিস ওলামাদের মধ্যে 2 রকম আমল আছে। আহলে হাদিস ওলামাদের মধ্যে 2 রকম আমল আছে। হানাফি শাফিদের মধ্যে আমল 2 রকম, শাফিঈরা হাত উঠায় আর হানাফিরা মোটেই হাত রফায়দান করে না। সব শাফি হাত উঠায় আর সব হানাফি হাত উঠায় না, ঠিক না। আহলে হাদিস আলেমরাকে দেখা গেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 2 রকম আমল করে। কারণ যদি হাত উঠাই তো আব্দুল্লাহ বিন উমর থেকে প্রমাণিত, আর যদি হাত না উঠাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু স্পষ্ট কোনো প্রমাণ নেই, যে এই জন্য হাত উঠাই না। আমরা যখন ছোটকাল থেকে শুরু করে একেবারে দাওরা পর্যন্ত পড়েছি আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের দেশের বাঙালি আহলে হাদিসরা সবাই হাত উঠায় জানাজার নামাজে। কি করে? হাত আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার, যে 4টা তাকবীর আছে হাত উঠায় আর কি, তাকবীরগুলির সাথে হাত উঠানোর অভ্যাস ছিল। যখন জামিয়া সালাফে বানারসে লেখাপড়ার জন্য আসলাম, ওখানে দেখলাম যে উত্তরপ্রদেশে আহলে হাদিসের ওরা হাত উঠায় না, ওরা হাত উঠায়। এখানে মদিনা ইউনিভার্সিটি দেখা যায়, ইন্ডিয়া পাকিস্তান যারা আহলে হাদিস উর্দু ভাষী তারা হাত উঠায় না, আর যারা আবার বাঙালি আহলে হাদিস তারা হাত উঠায়, সে বাংলাদেশের হইলেও অথবা পশ্চিমবঙ্গের হইলেও। তো 2 রকমই প্রমাণিত আছে। সুতরাং যদি জানাজাতে হাত ওঠাই তবুও ঠিক, আর কেউ যদি রফায়দান নাও করে জানাজা তাকবীরগুলিতে, তাতে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে লেখক বলছেন যে অতিরিক্ত তাকবীরগুলিতে হাত ওঠানোটাই সুন্নাত, কারণ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে প্রমাণিত। কিন্তু কেউ যদি না ওঠায় ওতে আপত্তি করার কোনো প্রয়োজন করে না। বলছেন ওয়ারফা ইয়াদাইহি মা কুল্লি তাকবীর, প্রত্যেক তাকবীরের সাথে 2 হাত উঠাবে, মানে রফায়দান করবে। কেন? লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফা ইয়াদাইহি মা তাকবীর, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলই ছিল যে যখনই তাকবীরের সাথে কি করতেন? হাত, আল্লাহু আকবার, তাকবীরের সাথে হাত উঠাইতেন। সুতরাং এই যে সাধারণ আমল, এর ব্যতিক্রম যখন ক্লিয়ার স্পষ্ট প্রমাণ থাকবে না, তাহলে আসল হচ্ছে যে তাকবীর মানে কি করতে হবে? হাত উঠাই, তাকবীর মানে হাত উঠাইতে হবে।
এটাও ইবাদত, তাকবীর জবানের ইবাদত, আর অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হচ্ছে হাত ওঠানো। যেন আপনি দুই রকম ইবাদত আল্লাহর সামনে পেশ করছেন, আপনার জবানও ইবাদত করছে আর আপনার হাতও ইবাদত করছে। তারপরে বলছেন ওয়ালে ওরুদেহি ফি হাদিস ইবনে উমর, তারপরে সেটা বর্ণিত হচ্ছে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তার থেকে বর্ণিত হয়েছে কিসের ক্ষেত্রে? ফি তাকবীরাতিল জানাইজ, জানাজার তাকবীরের ক্ষেত্রে। জানাজার তাকবীরের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন উমর থেকে প্রমাণিত। ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন ওয়াসাহাহু শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের বিগত বড় মুফতি, তিনি এটাকে সহিহ বলেছেন যে রাফায়দান করা, জানাজা তো রাফায়দান করা এবং ঈদের তকবীরগুলি তো রাফায়দান করা, অতিরিক্ত তকবীরগুলিতে, এটা হচ্ছে সুন্নাহ সহিহ দারকুতনির হাদিসের ভিত্তিতে। ওয়ালেমা ইয়াতি মিনাল আদিল্লাতে ফি রাফিল আইদি ফি তাকবীরাতিল জানাইজ, আর যেই দলিলগুলি জানাজার যে অধ্যায় আসছে সামনে আমাদের, তাতে দলিলগুলি নিয়ে আসছেন সেই দলিলগুলির ভিত্তিতে যে জানাজার তকবীরে যেমন রাফায়দান আছে তেমনি ঈদের অতিরিক্ত তকবীরগুলিতেও রাফায়দান বা দুই হাত উঠানো আছে। এই অতিরিক্ত তকবীরগুলির হুকুম কি বললাম? সুন্নাত। সুতরাং কেউ যদি ভুলে যায় সহসিজদা করবে না, করবে না। ভুলে যায় তো আবার ফিরে আসবে, দিয়ে আবার সেগুলো কমপ্লিট করবে। ভুলে গিয়ে সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, তাহলে সূরা ফাতিহা কি বন্ধ করে দিবে? না, আর না। যখন পার হয়ে গেছে আর ফিরে আসবে না। বলছে ওয়াইন নাসিয়া তাকবীরা জায়েদ, অতিরিক্ত তাকবীর যদি ভুলে যায় হাত্তা শারাফিল কিরাতে, এমনকি তেলাওয়াত শুরু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু হয়ে গেছে, সাকাতা, তাহলে সেটা মাফ হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। লিয়ান্নাহু সুন্নাতুন, কারণ সেটা সুন্নত, ফাতা মাহাল্লাহ, তার জায়গা শেষ। যেখানে তাকবীর করে দেওয়া উচিত ছিল ওই জায়গায় আপনার কি হচ্ছে? হাত ছাড়া হয়ে গেছে, ফওত হয়ে গেছে, মানে হাত ছাড়া হয়ে গেছে। ওয়াকাযা ইযা আদরাকাল মামুম আল ইমাম বাদা মা শারাফিল কিরাত, এইরকমই বাইরে থেকে ঈদ পড়ার জন্য কি করলো? আসলো, কিন্তু যখন আসছে তখন তেলাওয়াত শুরু হয়ে গেছে বা রুকুতে চলে গেছে, 7 তাকবীর দেওয়া হয়ে গেছে, ঠিক না? বা দ্বিতীয় রাকাতেও 5 তাকবীর ওটাও দেওয়া হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এখন রুকুতে গিয়ে পাচ্ছে, তাহলে কি করবে? অথবা তেলাওয়াতে পাচ্ছে, তো তেলাওয়াত সূরা ফাতিহা না পড়ে তাকবীর দিতে থাকবে? না, তাকবীর দিতে থাকবে না। বুঝছেন কথা? বাইরে থেকে কিছু লোক আসলো, যেই সময় প্রথম রাকাতের যে 7 তাকবীর দেওয়া হয়ে গেছে, এখন তেলাওয়াত চলছে। এখন এই লোক বাইরে থেকে যে লোকগুলি আসলো, আসার পরে তাকবীরে তাহরিমা তো দিবেই, ওটা তো রুকুন, কিন্তু তাকবীরে তাহরিমা দেওয়ার পরে সূরা ফাতিহা পড়বে নাকি এই তাকবীরগুলো দিতে থাকবে? সূরা ফাতিহা পড়বে, কারণ সূরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ। আর এই তাকবীরগুলি যদি দিতে থাকে, প্রথম কথা এই তাকবীরের জায়গা শেষ হয়ে গেছে, হাত ছাড়া হয়ে গেছে, এই তাকবীর দিতে থাকলে ওই সূরা ফাতিহা শেষ হয়ে তো রুকুতে চলে যাবে। তাই বলছেন এইরকমই ইযা আদরাকাল মামুম আল ইমাম, যদি কোনো মুক্তাদি ইমামকে পায়, কোন সময়? বাদা মা শারাফিল কিরাত, তেলাওয়াত শুরু করার পরে। মুক্তাদি আসলো, আসার পরে দেখছে ইমাম এখন তেলাওয়াত শুরু করে দিয়েছে ঈদের নামাজে, লাম ইয়াতি বিতাকবীরাতি জাওয়াইদ, তাহলে অতিরিক্ত তাকবীর সে আর দেবে না। আও আদরাকাহু রাকিয়ান, অথবা রুকুতে পেল, হয় তেলাওয়াত অবস্থায় পেল অথবা রুকুর অবস্থায় পেল, তাহলে কি করে? ফাইন ইউকাব্বিরু তাকবীরাতাল ইহরাম, শুধু তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে সূরা ফাতিহা থাকলে সূরা ফাতিহা শুরু করে দেন, আর যদি রুকুতে গেছে তো আপনি রুকুতে চলে যান। সুম্মা ইয়ারকাউ, তারপর রুকুতে চলে যাবে। ওয়ালা ইস্তাগিলু বিকাযাই তাকবীর, তাকবীর কাজা করাতে নিজেকে ব্যস্ত করবে না। ওয়া সালাতুল ঈদাইন, ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। তেলাওয়াত উচ্চ স্বরে না আস্তে? উচ্চ স্বরে। বলছেন ইয়াজহারুল ইমাম ফিহিমা বিল কিরাত, এই 2 রাকাতে উচ্চ স্বরে ইমাম সাহেব তেলাওয়াত করবে। কারণ দলিল আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহারু বিল কিরাত ফিল ঈদাইন ওয়াল ইসতিসকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত উচ্চ স্বরে করতেন 2 ঈদের নামাজে আর ইস্তিসকার নামাজে, বৃষ্টি চাওয়ার নামাজে। ঈদুল ফিতরে, ঈদুল আজহায় তেলাওয়াত জোরে করতেন, আর বৃষ্টি চাওয়ার সালাতেও। রাওয়াহু দারাকুতনি, ইমাম দারাকুতনি বর্ণনা করেন হাদিসটি। ওয়াকাদ আজমাল উলামা আলা যালিক, উলামাদের এর উপর ঐক্যমত রয়েছে যে তেলাওয়াত ঈদে এবং ইস্তিসকায় কিসের হবে? জোরে হবে, এতে কোনো ইখতিলাফ নেই। ওয়া নাকাল খালাফানিস সালাফ, পরবর্তী কালের আলেমরা পূর্ববর্তী আলেমদের বা
উম্মতের ওলামাদের থেকে নকল করেছেন। ওয়াস্তামার আমাল মুসলিমিন আলাইহি, আর এর ওপর চিরকাল মুসলিম উম্মার আমল চলে আসছে যে তেলাওয়াত কি করে জোরে করে। ওয়াকরা ফি রাকাতিল উলা বাদ আল ফাতিহা, সূরা ফাতিহার পরে কি পড়বেন? দুই রকম সুন্নাহ রয়েছে। এক হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, যেমন জুমার নামাজের সুন্নাত। এটা জুমার নামাজে, জুমার সালাতের সুন্নাত। নোমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস হচ্ছে এর দলিল। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফিল ঈদাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদের সালাতে পড়তেন বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, রাওয়াহু মুসলিম। আও ইয়াকরাউ ফি রাকাতিল উলা, আর দ্বিতীয় তরিকা হচ্ছে যে প্রথম রাকাতে পড়বেন সূরা কাফ, আর দ্বিতীয় রাকাতে সূরা কামার, ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কামার, সূরা কামার, লম্বা সূরা। এর উপর আমল আজকাল করে না, ওই আগেটার উপরই আমল আছে মোটামুটি। জি, তবে মাঝে মধ্যে ইমামদেরকে এরকম আমল করা উচিত, যাতে করে মানুষ জানে, না হলে মানুষের এই সুন্নতটা মরে যাবে, জানবেই না, আজব লাগবে। হঠাৎ করে কেউ পড়ে তো সহি সুন্নত পড়ছে, লোকেরা কি বলবে যে কি করলো, এত বড় সূরা পড়লো, সূরা কাফ পড়লো, সুন্নাত করলো না, তাই না? জানে না, সেই জন্য অজ্ঞতার কারণ। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ফাইজা সাল্লামা মিনাস সালাতি খাতাবা বিন নাস, যখন সালাতের ঈদের সালাতে সালাম ফিরা হয়ে যাবে তখন লোকজনের সামনে খুতবা প্রদান করবে। ওয়া আউজাবা বাযুল উলামা হাযিহিল খুতবা আলাল ইমাম, এই খুতবা ওয়াজিব, ফরজ না সুন্নাত, এই নিয়ে ইখতিলাফ আছে। কিছু কিছু উলামারা ঈদের খুতবাকে ওয়াজিব বলেছেন, তবে অধিকাংশ উলামারা এই খুতবাকে সুন্নাহ বলেছেন। ওয়ায়ামবাগি লিল মামুম আল্লা ইয়ানসারিফ, আচ্ছা মুক্তাদিদের জন্য খুতবা শোনা ফরজ না সুন্নাত? যেমন জুমার খুতবা যখন হাজির হয়ে যাবে তখন শোনা ফরজ, এই জন্য খুতবা চলাকালীন ভালো কথাও বলা যাবে না, হ্যাঁ, কারো ভুল সংশোধন করাও যাবে না, বুঝছেন না? একটা লোক ধরেন ভুল করছে, আপনি এরকম যাচ্ছেন, একটা লোক ঘুমাচ্ছে, বলছে এই ঘুমাচ্ছেন কেন, বলা যাবে না? নিষেধ আছে, কিচ্ছু করা যাবে না, কারণ এই জুমার খুতবা শোনা ফরজ। বাকি থাকলো ঈদের খুতবা শোনা ফরজ না, তবে উচিত হবে ঈদের খুতবা শোনা, এর জন্য উৎসাহিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কারো কাজ কাম আছে, প্রয়োজন আছে, চলে যায়, তাহলে সেই নেকি সওয়াব থেকে বঞ্চিত হলো, গুনাহগার হবে না। তাই লেখক বলছেন ওয়ায়ামবাগি লিল মামুমি আল্লা ইয়ানসারিফ হাত্তা তানতাহিল খুতবা, মুক্তাদির জন্য উচিত হবে যে অতক্ষণ ঈদগাহ থেকে ফিরবে না যতক্ষণ খুতবা শেষ না হয়, মানে খুতবাটা শুনেই এসো, এটা উচিত, ফরজ নয়। সহিহ বুখারী মুসলিমে রয়েছে হাদিস, এবং অন্য অন্য হাদিসের কিতাবে রয়েছে বাদা বিস সালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামাজ শুরু করলেন, সুম্মা কামা মুতাওয়াক্কিয়ান আলা বেলাল, তারপরে বেলালের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে খুতবা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যুগের লাঠি দিয়ে খুতবা দেননি, বেলালের কাঁধে ভর দিয়ে। ফাআমারা বিতাকওয়াল্লাহ, যদি নয় যে কোনো মানুষের গায়ে হাত দিয়ে, তবে ভর দিয়ে দেওয়া যেতে পারে, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। কেউ লাঠিতে হাত দিয়ে ভর দিয়ে খুতবা দিল, কেউ হয়তো কারো গায়ে হাত দিয়ে ভর দিয়ে এ করলো, যেমন এইখানে আছে যদি নয় লাঠি, এই যে ধরেন ঘেরা আছে না কাঠের, ওতে হাত দিয়ে যদি ভর দিয়ে যদি খুতবা দেয় হয়ে গেল। কিন্তু এক শ্রেণীর লোকেরা এটা নিয়ে আমাদের অনেক সহি আকীদার আলেমরা বাড়াবাড়ি করেছে, একেবারে লাঠিকে এমন বাধ্যতামূলক করে দিয়েছে, ওই জন্য বাঁকা লাঠিটাকে, যে কেউ যদি লাঠি না ধরে ওকে ধরেই দেবে, লাঠি না ধরে যদি তো ধরিয়ে দেবে। কারণ আমাদের আরব দেশে দীর্ঘদিন থেকে এমনি জুমার খুতবা দিয়ে অভ্যাস হয়ে গেছে, লাঠি ধরে অভ্যাস নাই। তো কয়েক বছর আগের কথা বলছি, মনে হয় খুতবা উঠে আমি শুরু করেছি খুতবা দিতে, ও লাঠি পাশে রাখা আছে, কে লাঠি দেখে, ভুলে গেছি লাঠির কথা। আর লাঠি যে নিতে হবে এটা আমি সুন্নাত মনে করি না, হ্যাঁ, যে আমার লাঠি নিতেই হবে, খুতবা মানে লাঠি। তবে নিল অসুবিধা নেই, যার ইচ্ছা হলো নিল, না হয় না নিল, লাঠিতে ভর দিল। অনেকে বয়স্ক হওয়ার কারণে লাঠিতে ভর দেওয়ার প্রয়োজন হতে পারে, অনেকে বলা অভ্যাস নাই, লাঠিতে ভর দিলে শরীর কাঁপবে না। জি হ্যাঁ, এটা একটা মনে রাখেন, মানুষ কিছুতে ভর দিয়ে থাকলে, এখানে যদি ভর দিয়ে থাকে, যদি আমার শরীর কাঁপে তো বুঝতে পারবেন না যে আমার আঙুল কাঁপছে, কিন্তু ভর দিয়ে না থেকে যদি এরকমও থাকি তা আপনি একেবারে বুঝতে পারবেন কাঁপছি, ঠিক কিনা? এইরকম যদি কাঁপিও তাও বুঝতে পারবেন না আপনি, ঠিক না?
তো হয়তো এগুলো রহস্য আছে আল্লাহু আলাম, কিন্তু এটা কি এমন সুন্নাত মনে করা যে যেমন আমাকে ওই রকম হাদিস ভাইরাই খুতবা শুরু করে যাওয়ার মধ্যে একজন কি করছে, লাঠিটা আমাকে এরকম করে ধরাইছে, বাবা ধরাইছে তো ধরো। বলছেন যে বেলালের কাঁধে ভর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, খুতবায় ফামারাবে তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার উপদেশ দিলেন, নির্দেশ দিলেন, হাসা আলা তাআতিহি, আল্লাহর আনুগত্যের জন্য উৎসাহিত করলেন। আল হাদিস, হাদিস সংখ্যক সময় উপযোগী আলোচনা করবে যে এরকমের প্রয়োজন। আর বিশেষ করে অনেক সংখ্যায় লোকেরা থাকে, সুতরাং বড় ধরনের এলাকায় যে সমস্যাগুলি আছে, পাপগুলি ধরেন বা প্রয়োজনগুলি আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করবে। জি হ্যাঁ, তাতে একটা অংশ মহিলাদের আলোচনা থাকবে, বিশেষ করে মহিলারা ঈদগাহে উপস্থিত হবে, এটাই হচ্ছে সুন্নাত। মহিলা যেহেতু উপস্থিত আছে, সুতরাং তাদের সম্পর্কে কিছু আলোচনা হতে হবে, এর প্রমাণ সামনে আসছে। বলছেন সহিহ বুখারী মুসলিমের এই হাদিস ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় এবং আল্লাহর আনুগত্যের জন্য উৎসাহিত করতেন। ওয়ায়ামবাগি আন তুওয়াজ্জাহা লিন-নিসাই মাউইযাতুন খাসসা যিমনা খুতবাতিল ঈদ, ঈদের খুতবার ভিতরেই যেন বিশেষ উপদেশ দেওয়া হয়, ওয়াজ করা হয় নারী জাতির উদ্দেশ্যে, নারী জাতির উদ্দেশ্যে যেন কিছু কথা বলা, একটা অংশ 5 মিনিট হইল মহিলাদের সম্পর্কে বলেন, ওদের মাসলা মাসাইল বা ওদেরকে কিছু দিনের খাস নসিহত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাইক ছিল না, আর মহিলারা বসে আছে দূরে, হ্যাঁ, ঈদগাহের এই খুতবা তাদের কাছে পৌঁছেছে না। এই জন্য কী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে খুতবা দেওয়ার পরে মহিলাদের এলাকায় চলে গেলেন, আর যাওয়ার পরে তাদের কাছাকাছি দাঁড়িয়ে তাদেরকে সম্বোধন করে খুতবা দিয়েছেন, মানে আলোচনা করেছেন। এখন মাইক আছে, সুতরাং দরকার নেই যে মহিলাদের এলাকায় যেতে হবে, তবে যেখানে মাইক নেই মহিলাদের এলাকায় গিয়ে কিছু ওয়াজ করা উচিত তাদেরকে। এই হাদিসের আলোকে হাদিসটা শোনেন। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, লিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম্মা রা আন্নাহু লাম ইয়াসমাইন নিসাউ, যখন দেখলেন যে মহিলারা তো আমার ঈদের খুতবা শুনতে পাচ্ছে না, আতাহুন না, তাদের কাছে আসলেন, তাদের কাছে কাছে গেলেন যেখানে মহিলারা বসে আছে ঈদগাহের এক কোনায়। ফাওয়াজাহুন না, তাদেরকে ওয়াজ করলেন, উপদেশ দিলেন। ওয়াহাসাহুন না আলা সাদাকাতি, আর তাদেরকে দান খায়রাত সাদকার জন্য উৎসাহিত করলেন। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী ওরিতো আকসারাকুন্না মিন আহলিন নারে, হে নারী জাতি তোমরা বেশি বেশি সাদকা করো, তোমাদেরকে আমি সবচাইতে বেশি জাহান্নামে দেখেছি। নারী জাতি সংখ্যা জাহান্নামে বেশি, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা সাদকা খায়রাত করো। এই বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছিলেন। আর তারপরে তারা সাদকা করতে শুরু করলো। এক মহিলা জিজ্ঞাসা করলো, কেন আমরা কেন জাহান্নামে বেশি হব পুরুষদের চাইতে? তারও উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওখানে বুখারী হাদিস রয়েছে, মুসলিম হাদিস রয়েছে। ওয়াহাকাযা ইয়ামবাগি আন ইয়াকুনা লিন-নাসি নাসিবুন মিন মাওযু'i খুতবাতিল ঈদ, এইরকমই হওয়া উচিত যে ঈদের খুতবার একটা অংশ যেন নারী সংক্রান্ত আলোচনা হয় বা মাসাইল হয়। লিহাজাতাহিন্না ইলা যালিক, কারণ তাদের প্রয়োজন আছে, তাদের বেশি শিখার দরকার। পুরুষরা তো যেখানে সেখানে গিয়ে শিখে নিতে পারছেন, নিজের হাত পা আছে ছোটাছুটি করে শিখেছে। মহিলা সব জায়গায় গিয়ে বসতে পারবে না, শিখতে পারবে না, এখানে আসতে পারছে না। তাদের বিশেষ কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা আসতে পারছে। ওয়াক্তেদান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে তো মহিলাদের প্রয়োজন। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মহিলাদের কাছে গিয়ে নারী সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন বা নারীদেরকে ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন। কিসে? হ্যাঁ, ঈদের মাঠে। জি, ঈদের মাঠে নারীদের নিয়ে যাওয়া উচিত। এই জন্য মাসালা, আর একটা মাসালা আমরা দেখি, বলছেন ঈদগাহে আসার পরে করবেন কি, এখনো ঈদের নামাজ শুরু হয়নি, এই মাসালা জানান। বলছেন ওয়াইজা আতাল মুসাল্লা, যখন মুসাল্লায় মানে ঈদগাহে আসবে মুসল্লি ঈদ পড়ার জন্য, সুন্নাহ আইয়াশতাগিলা বিতাকবীরে, তো সুন্নত হচ্ছে যে তকবীরে মশগুল থাকবে, বসে গল্প করবেন না, আর এদিক সেদিক তাকাবেন না। আজকাল মোবাইলের ফিতনার যুগে মোবাইল নিয়ে খেলা করবেন না, এটা সেটা খুলছেন, হোয়াটসঅ্যাপ খুলছেন, ফেসবুক খুলছেন, অথবা টেলিফোন করছেন। আজকাল দেখছি অনেক লোক টেলিফোন করছে, হ্যাঁ এখন আমি ঈদগাহে আছি, এখন ঈদ পড়তে এসছি, কারণ বাংলাদেশে ওখানে 3 ঘন্টা পার্থক্য, এগুলো করছেন। না না না, এগুলো করার জন্য না। ঈদগাহে এসেছেন, কি করবেন? এখন বেশি বেশি
তাকবীর পড়ুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি তাকবীর পড়বেন তত বেশি ফজিলত পাবেন। লিমাশরুইয়াতিহি হিনাইদিন, কারণ এই সময়ে তাকবীর পড়ে হচ্ছে শরীয়ত সম্মত। ওয়াক্তাসিরু আলা তাহিয়াতিল মসজিদ মিনান নওয়াফিল ইন সুল্লিয়াত ফিল মসজিদে। হ্যাঁ, ঈদের সালাত যদি মসজিদে পড়া হয় তাহলে তাহিয়াতুল মসজিদের 2 রাকাত পড়বেন আপনি। ধরেন এইটা এমন মসজিদ যে মসজিদে ঈদ হচ্ছে। সৌদি আরবে বেশ কিছু মসজিদ আছে কিনা যেগুলোতে কি হচ্ছে, ঈদও হচ্ছে, জুমা হচ্ছে, 5 ওয়াক্ত হচ্ছে, আর ঈদের নামাজও হচ্ছে। এখন মসজিদে এসে যখন বসছেন আপনি কিসের অপেক্ষায়, ঈদের সালাতের ঈদের নামাজ পড়বো এই অপেক্ষায়, তাহলে আপনাকে কি করতে হবে, তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে 2 রাকাত। অন্য কোনো সুন্নাহ নাই। কিসের নিয়তে, তাহিয়াতুল মসজিদের নিয়তে। কিন্তু ঈদগাহে যদি হয় তাহলে কিছু পড়বেন না, এমনিতে বসে যাবেন। তাই বলছেন যে যদি মসজিদে ঈদের নামাজ পড়া হয় তাহিয়াতুল মসজিদ পড়বে। ওয়াইল্লা ফালাইসা লিমুসাল্লাল ঈদ তাহিয়াতুন, আর না হইলে ঈদগাহের জন্য কোনো তাহিয়া নেই, কোনো তাহিয়াতুল মুসাল্লা নাই। তাহিয়াতুল মসজিদ আছে কিন্তু তাহিয়াতুল মুসাল্লা নাই। ঈদগাহের জন্য কোনো সালামি নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বের হইলেন। কিসের উদ্দেশ্যে, ঈদগাহের উদ্দেশ্যে। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বাদাহুমা, এই 2 রাকাত ঈদের আগেও কোনো নামাজ পড়েননি আর পরেও কোনো নামাজ পড়েননি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। যদি ওখানে গিয়ে নফল পড়া শুরু করেন, কেউ যদি এটা বলে যে বসে কেন থাকবো, সুন্নাত নাই, ঠিক আছে, সুন্নাতে রাতে বা নেই, সুন্নাতে মুআক্কাদা নেই, আমি নফল পড়বো। নফল পড়লে মানুষের ভুল ধারণা হবে যে মনে হয় আজকে সুন্নাতে রাতে বাও আছে, এই জন্য পড়তে হবে না। বলছেন ওয়ালি আল্লাহ ওয়াহাম আন্নাল্লাহ রাতে বাতান কাবলাহ বাদাহা, যাতে করে মানুষের ভুল ধারণা না হয়ে যায় যে ঈদের নামাজেরও সুন্নাতে রাতে বা আছে, আগে পরে নামাজ আছে, যদি এরকম পড়া শুরু করেন তো। সুতরাং এটা মনে করবেন না নিজের যুক্তি যে বেকার বেকার বসে আছি কিছু নফল পড়ি, না না, নফল পড়া চলবে না। মসজিদে হইলেও কোরআন তেলাওয়াত করেন, তাকবীর করেন, জিকির আজকার করেন, ইস্তেগফার করেন, কিন্তু এই দিনে তাকবীর পড়াটাই বেশি ভালো, বেশি উত্তম হবে। কারণ আর বিশেষ করে ঈদুল ফিতরের ক্ষেত্রে, সামনে আসছে ঈদুল ফিতরের ক্ষেত্রে, ঈদুল ফিতর কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়ালে তুকমিলুল ইদ্দাতা ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সংখ্যা পূরণ করো মানে রমজান মাসের 30 বা 29 রোজা পুরা করো, আর তারপরে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, আল্লাহর তাকবীর পাঠ করো, আল্লাহর বড়ত্ব বয়ান করো। কোরআনে আল্লাহ যেখানে এই ঘোষণা করেছেন, সুতরাং ঈদুল ফিতরে তাকবীরের তাকিদ আরো বেশি এই আয়াতের আলোকে বলেছেন এখানে। ফায়দা রাজা এলা মানজিলি, আচ্ছা ঈদ পড়ে যখন বাড়ি আসলেন, এই সুন্নতটা কিন্তু আপনারা প্রায় লোকই কিন্তু জানেন না, হ্যাঁ, আর অনেক আলেমরাও জানেন না, আমল নেই এটা আমাদের দেশে আসলে। ফায়জা রাজা এলা মানজিলিহি, যখন বাড়ি ফিরে আসবেন, সুন্নাহ আন ইউসাল্লিয়া ফিহি, বাড়িতে এসে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। ঈদগাহ থেকে এসে বাড়ি যখন আসলেন তখন কি করবেন, 2 রাকাত নামাজ পড়া সুন্নাত। বাড়িতে এসে কোনদিন শুনেছেন, আমল করেছেন, এইবার থেকে আমল করবেন, কারণ বছরে 2 দিন তো আবার এইটা ভুলে যাচ্ছেন, যার ফলে হয় না। হ্যাঁ, জি হ্যাঁ। দলিল বলছেন যে লেমা রাওয়া আহমদ ওয়াগাইরহু, কারণ ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামগণ বর্ণনা করেছেন, এই হাদিস মুসনাদ আহমদে আছে, অন্যান্য হাদিসের কিতাব আছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাজা ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহ থেকে বাড়ি ফিরে আসতেন, এখানে ঈদগাহ কথা নেই কিন্তু প্রসঙ্গ ঈদেরই, ঈদগাহ থেকে যখন বাড়ি ফিরে আসতেন কি করতেন, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করতেন, নামাজ পড়তেন। এটা একটা দলিল হইল, হাদিসের দলিল। আর আরেকটা দলিল শুনেন, সেটাও হাদিস থেকে নেওয়া কিন্তু যুক্তি। সেটা হচ্ছে যখন ঈদ পড়ে আপনি বাড়ি আসছেন, সেই সময়টা হচ্ছে দোহার সময়, বান্ন যেটা বাংলায় বলা হয় দোহা, চাস্তের সময়। আমাদের দেশে ফার্সি ভাষা বুঝাবার, চাস্তের নামাজ বুঝেন কিনা, সালাতুদ দোহা, চাস্তের নামাজের টাইম। আপনি যখন ঈদগাহ থেকে আসলেন বাড়িতে, তখন 8টা 9টা মনে করেন, হ্যাঁ 8টা 9টা 10টাও যদি হয়, যারা দেরি করে পড়ছেন, কিন্তু আরো সৌদি আরবে 7টা 7:30 সালাতুদ জোহর টাইম। তাহলে এই দিনে কমপক্ষে সালাতুদ জোহরটা পড়ে নেন। এই টাইমটা হচ্ছে কিসের,
সালাতুল জোহা চাষতের নামাজের টাইম। তাই বলছেন যে ওয়ালে উমুমে আদিল্লাতি মাশরুইয়াতি সলাতি দোহা আল মুতাকাদ্দিমা ফি সলাতি দোহা, আর যেহেতু চাষতের নামাজ বা সলাতুল জোহার নামাজের শরীয়ত সম্মত হওয়ার বা বিধিবদ্ধ হওয়ার দলিল আম রয়েছে, যে কোনো দিন পড়তে পারেন, তার মধ্যে ঈদের দিনটা। আর এই সময় আপনি ঈদগাহ থেকে এসেছেন, হ্যাঁ, সেজে আছেন, পোশাক পরে আছেন, আপনি 2 রাকাত পড়ে নেন সালাতুল জোহা, সালাতুল জোহাও হয়ে গেল আপনার। যা বর্ণনা করা হয়েছে সালাতুল জোহার অধ্যায়ে। কাজা ও সালাতুল ঈদ, ঈদের নামাজ যদি কিছু অংশ ছুটে যেত কাজা করবেন কেমন করে? যদি পুরাটাই ছুটে যায়, ধরেন এসছেন ঈদের নামাজে সালাম ফিরা হয়ে গেছে, তো 1-2 জনের তো ঈদ নেই, কিন্তু ধরেন কি হয়েছে 1 রাকাত পেয়েছেন, 1 রাকাত পান নাই, এরকম যদি হয় তাহলে কাজা। বলছেন ইউশরাউ লিমান ফাতাহু শাইয়্যুম মিন সালাতিল ঈদ কাযাউহু আলা সিফাতিহি বিতাকবীরাত আয-যাওয়াইদ। বলছেন যে শরীয়ত সম্মত হচ্ছে ওই সব লোকদের জন্য যার ঈদের সালাতের কিছু অংশ ছুটে যাবে, পুরোটা না, কিছু অংশ ছুটে যাবে। কি শরীয়ত সম্মত? কাযাউহু, সেই বাকি অংশটুকু কাজা করে নেওয়া, পুরা করে নেওয়া। কেমন তরিকায় পুরা করতে হবে? যেমন তরিকায় আছে, মানে অতিরিক্ত তাকবীর সহ, আলা সিফাতিহি, সেই বিবরণ অনুযায়ী, বিতাকবীরাতি যাওয়াইদ, অতিরিক্ত তাকবীর সহ। ধরেন 1 রাকাত নামাজ ছুটেছে, 1 রাকাত, প্রথম রাকাত ছুটে গেছে, ঠিক কিনা? দ্বিতীয় রাকাতটা পেয়েছেন, তাহলে 1 রাকাত যখন পুরা করবেন তখন কি করবেন? ও অতিরিক্ত তাকবীরগুলি দিয়ে নেবেন আপনি। এই ক্ষেত্রে বলছেন কেন? লিআন্নাল কাযা ইয়াহকিল আদা, কারণ যেটা কাজা মানে পরে পুরা করা হচ্ছে, সেটা আদায় যেমন করে করতে হয় হুবহু ওইভাবে আদায় করতে হবে। তো আপনি যদি এই প্রথম রাকাতটা আদায় করতেন তো 7 তাকবীর দিতেন না, দিতেন না? সুতরাং আপনি কি করবেন? 7 তাকবীর দিয়ে নেবেন। আর তারপরে আরেকটি হাদিস রয়েছে যে কোনো নামাজের ক্ষেত্রে, ওয়ালে উমুমে কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক বাণী রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, ফামা আদরাকতুম ফাসাল্লু। এই হাদিসের শুরুতে রয়েছে, দেখো যখন নামাজ শুরু হয়ে যাবে তোমরা দৌড় দিয়ে আসিও না, ফালা তাতু তাসাউন, ছুটে আসছে না, একবারে ছোটাছুটি লাগে, দৌড়াদৌড়ি একবারে রুকু ধরার জন্য। এটা খারাপ কাজ, আসলে এটা ভালো কাজ না, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আতুহা ওয়া আলাইকুমুস সাকিনা, শান্ত হয়ে এসো, ধীর স্থিরতার সাথে এসো। তারপরে বলছে ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে ইমামের সাথে সেটা ইমামের সাথে পড়ো। ওমা ফাতাকুম, আর যতটা ছুটে যাবে সেটা কি করো? পূর্ণ করো। সেটা কি করো? পূর্ণ করো। তাহলে 1 রাকাত ধরেন ঈদ পেয়েছেন, আর 1 রাকাত পাননি, তাহলে সেটা কি করবেন? পূর্ণ করে নেবেন। ফাইদা ফাতাহু রাকাতুম আল ইমামে, ইমামের সাথে যদি 1 রাকাত ছুটে যায়, আযাফা ইলাইহা উখরা, তাই আর 1 রাকাত তাতে আপনি সংযোজন করে নেবেন, মিলিয়ে নেবেন বা অ্যাড করে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।